এই যেগুলো ছিল বাঁধাকপি আর ফুলকপির ডাঁটা। আগে বাঁধাকপি আর ফুলকপির ডাঁটাগুলো আমরা ফেলে দিতাম, আর না হলে একটু ভাজি করে খেতাম। এখন কিন্তু তেমন একটা ফেলা হয় না। এটার ভর্তাটা এত প্রিয় বলার মতো না। আগে কিন্তু আমরা এটার ভর্তাটা তেমন একটা খেতাম না। তো যাই হোক, এখন ওই দিনে একটা আপু দেখলাম যে এগুলো দিয়ে ভর্তা করেছে, ভর্তাটা অনেক সুন্দর হয়েছিল। তো আমিও এখন ভর্তার জন্য এগুলো সব কেটে নিচ্ছি। এভাবে কেটে তো আমি একটু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আজকে আমি চুলার মধ্যে রান্না করেছি। আমাদের ছাদে যে চুলাটা ছিল সেখানে আমি মাঝে মধ্যে রান্না করি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে তেলের মধ্যে ওই ডাটাগুলো ধুয়ে পরিষ্কার করে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এটা আমি ভেজে নিয়েছি। এখানের সাথে কিছুটা আমি আস্ত রসুন কুচিও দিয়ে দিয়েছি। রসুন কুচিগুলো দিয়ে কিছুক্ষণ পর্যন্ত এই ডাটাটার সাথে আমি ভাজি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আস্ত রসুনগুলো ছিলে দিয়ে দিলাম। তো অনেকক্ষণ পর্যন্ত যখন এগুলো ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এখানের মধ্যে কিছুক্ষণ ঢাকনাটা দিয়েও ভাজি করে নিয়েছি। তো একদম পানিগুলো শুকিয়ে আসছে, একদম ভাজা ভাজা হয়ে আসছে। তারপর এখানে আমি যে পেঁয়াজ কুচি কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব, আর কাঁচামরিচটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা চাপা শুটকি নিয়ে নিলাম। চাপা শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে এগুলো ভাজা হয়ে আসলে তারপর আমি এখানে কিছুটা পেঁয়াজ আর চাপা শুটকিটাও দিয়ে দিলাম। চাপা শুটকি প্রথমে কয়েকটা দিয়েছিলাম, তারপর আরো কয়েকটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ পর্যন্ত তেলটার মধ্যে আমি ভাজি করে নিচ্ছি। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত একদম পানিগুলো শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি ভাজি করেছি। এই যে আমার প্রায় ভাজিটাও হয়ে আসছে। এখন আমি পাটার মধ্যে নিয়ে আসলাম বাটার জন্য। তো বাটার জন্য আমি পাটার মধ্যে এগুলো সবকিছু একসাথে মিহি করে বেটে নিচ্ছি। একদম মিহি করে বাটলে কিন্তু এটা বোঝাই যায় না যে এটা হলো বাঁধাকপি ফুলকপির ডাঁটা ছিল। তো আগে গরু ছাগলে খেত, এখন কিন্তু মানুষে এগুলো সবকিছু খাচ্ছে। তো যাই হোক, আসলে রান্না করতে জানলে সবকিছু খাওয়ার মজাই আলাদা। তো এটা ভর্তা যে এত মজা হবে বলার মতো না। এটা যেন আমি সিমের ভর্তা করেছি এরকমই মনে হয়েছিল। আর এখানে সাথে আমি বেশি করে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এখানে যদি এই চাপা শুটকিটা স্কিপ করতে পারেন, যারা খেতে চান না। শুটকি ছাড়াও কিন্তু এটা খেতে অনেক মজা হয়। তো আমি একদিন শুটকি ছাড়াও করেছিলাম, খেতে খুবই ভালো লেগেছিল। এই যে আমার বাটাটাও প্রায় হয়ে আসছে। আপনারা চাইলে ব্লেন্ডারের মধ্যেও ব্লেন্ড করে নিতে পারেন, সমস্যা নেই। এভাবে পাটায় বাটলে আসলে বাটার মজাই আলাদা। আমার এগুলো প্রায় বাটাটাও হয়ে গিয়েছে। তারপর একটা আমি বাটির মধ্যে এগুলো সবগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে যে এত মজা হবে বলার মতো না। বাটার সাথে সাথে আমি কিন্তু খাওয়ার জন্য বসে গিয়েছি। এই যে আমার সবগুলো একসাথে হয়ে গিয়েছে। সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।